একই নম্বরে দুটি আধার কার্ড, নরসিংহপুরে বিভ্রান্ত দুই ভাই। ভুতুরে ভোটার ইস্যুতে রাজ্য যখন সরগরম, তখন সিউড়ি 1 নম্বর ব্লকের নরসিংহপুরের সামনে এলো নতুন চাঞ্চল্যকর ঘটনা। দুই ভাই গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারার আধার কার্ড আলাদা হলেও উভয়ের নম্বর একই। দীর্ঘদিন ধরে সংশোধনের চেষ্টা করলেও সমাধান মেলেনি। সরকারি দফতর ও স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের। একই নম্বরের আধার কার্ড থাকায় সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। সমস্যার দ্রুত সমাধান চাইলেও মিলছে না সঠিক পদক্ষেপ। ভুতুরে ভোটার চিহ্নিতকরণের প্রক্রিয়ায় শাসক দল ইতিমধ্যেই নেমে পড়েছে। তবে আধার বিভ্রাটে প্রশাসনের ভূমিকা কি হবে তা এখন দেখার। আমার আধার কার্ডে নাম্বার, আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার। স্টেট ব্যাংকে গেছি, ময়ূরক্ষী ব্যাংকে গেছি, পোস্ট অফিসে গেছি, কোনো জায়গাতে হচ্ছে না। কার কার আধার কার্ডের একই নাম্বার? আমার গোবিন্দ মাহারা, রবীন্দ্র মাহারা। কি হন আপনারা? ওর দাদা ভাই ওরা। আর কোথায় কি সমস্যা হয়েছে? রেশন পাই না, তার মোবাইলে সিম তুলতে পারছি না, তার বাড়ি নাই, বাড়ি পাই নাই। এটা কতদিন ধরে হয়ে আছে? ওটা 10 বছর ধরে হয়েছে। কবে জানিয়েছেন? কাল লাস্ট কাউকে জানিয়েছেন কোথাও? ওই ব্যাংকে যে করেছিলাম, একই কার্ড বেরিয়ে চলে আসছে, শুধু করছি আর একই কার্ড বেরিয়ে নিয়ে যাচ্ছি যেতে বলছে। স্থানীয় কোনো নেতাকে বা মেম্বারকে জানাইছিলাম, আমার দুর্গাপুর মেম্বার। আচ্ছা, আর আর কোথাও জানিয়েছেন? কি হয়েছে সেখানে জানানোর পরে কি হয়েছে? বুঝে এইখানে হবে না, রাঁচি ছাড়া কোনো রাঁচি যাতে। এখন কি করবেন? এখন আমি আধার কার্ডটা ঠিক চাই। কি নাম আপনার? রবীন্দ্র মাহারা। বাড়ি? বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? সিউড়ি। বলছি আধার কার্ডের সমস্যা, আমাদের দু ভাই, আমাদের নাম্বার, হ্যাঁ নাম্বারটা একটা একই হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে নাম্বারটা, কিন্তু আমরা গিয়েছিলাম অফিসে, তো বলছে রাঁচি যেতে হবে। রাঁচিতে আমাদের সম্ভব নয় যাবার, আমাদের বাড়ি পাচ্ছি না, রেশন পাচ্ছি না। কবে থেকে এই সমস্যা? মোটামুটি ওই 10 বছর। তবে থেকে অনেক অফিসে গেছেন? হ্যাঁ অফিসে গিয়েছিলাম, অফিসে বলছে রাঁচি যাও, তারপরে মেম্বারকে জানাইলাম, মেম্বার তো ঘুরেছে, তো ও পারলে না তারপরে আমাদের ওই সমস্যা, মানে এটাই সমস্যা। এখন যখন আধার বাজার করেছিলেন তখন নাম্বারটা দেখেননি দুজনে? না দেখে নাই। এখন কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কি কি পাচ্ছেন না? পাচ্ছি না, রেশন পাচ্ছি না, ঘর পাচ্ছি না, তার বাদে তোমার ব্যাংকে বই বন্ধ আছে আমাদের, এটাই। আচ্ছা, এখন কি চাইছেন? এখন বাড়ি যাইছে আর আধার কার্ড। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ মাহারা। বাড়ি কোথায়? বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? সিউড়ি। আপনারা তো ভাই। হ্যাঁ। দেখা যাচ্ছে একই আধার কার্ডের নাম্বার এবং সেখানে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কি বলবেন এই ব্যাপারটা, আপনারা কিভাবে দেখছেন? এটা আমাকে মোটামুটি যখন আমাকে জানিয়েছিল, প্রায় 5-6 মাস আগে জানিয়েছিল। আমরা যথারীতি, শুধু আমি নয়, আমার যারা উচ্চ নেতৃত্ব আছে, আমাদের অঞ্চল সভাপতি আছেন এবং আমাদের বুথ সভাপতি, সবাইকে নিয়ে আমরা তাদের পারমিশন তারা ব্যবস্থা করে দেয়। প্রথমত পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে যখন করি, ভোরবেলায় গিয়ে লাইন দিয়ে সারাদিন লাইন দিয়ে করেছে, কিন্তু ওরা যখন দেখে তখন বলছে না, একই নাম্বারে দুটো ব্যক্তিকে এখানে কিছু করা যাবে না, এটা আপনাদেরকে রাঁচি যেতে হবে। রাঁচি যে এই গরিব মানুষরা তো যেতে পারবে না। আমরা নানান রকম বলে ওরা একটা ফোন নাম্বার দিয়েছিল, সেই ফোনে কমপ্লেনও করেছিলাম। ওনারা বলেছিলেন যে আপনারা রাঁচি আসুন, তাহলে ঠিক হবে। এবার এইসব গরিব মানুষ রাঁচি যাওয়া অসম্ভব ব্যাপার, কারণ এরা প্রত্যেক দিন রাজমিস্ত্রি লেবারে কাজ করে এবং এইখান থেকে রাঁচি যাওয়া অসম্ভব ব্যাপার। এদের জন্য এই আধার কার্ডগুলোর জন্য অ্যাকাউন্টও হয়নি, রেশন কার্ড আপাতত লাল হয়ে গেছে। রাজ্য সরকারের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটাতে মালও পাচ্ছেন না। আচ্ছা, এখন তো মুখ্যমন্ত্রী বলেছে যে এরকম আধার কার্ডের সমস্যা হলে এটাকে তৎক্ষণাৎ ধরা হবে। তো ভোটার কার্ড আধার কার্ডের যে সমস্যা, এরকম নামের পরিবর্তন হয়েছে, একই নাম্বারে ওই ভোটার ভেরিফিকেশন, আমরা আমাদের যারা নেতৃত্ব আছে, আমরা 5টা টিম করে আজকে কাজ করছিলাম। ওই ভোটার ভেরিফিকেশন করার সময়ই তো আমরা এটা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত ওনাদের হয়নি। আমরা ভেবেছিলাম যে হয়তো ওনারা করে নিয়েছেন, কিন্তু এখন দেখলাম যে না, হয়নি। আমরা এটা পোস্ট অফিসে করেও ছিলাম, কিন্তু কোনো রিসিভ বা কিছু পাইনি। তো ওরা বলে যে হয়ে যাবে, তারপরে যখন চেক করছি হয়নি। ওই ভোটার কার্ড ভেরিফিকেশন যে মমতা ব্যানার্জি আমাদের বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, সেরকমভাবে আমরা কাজ করার তাগিদেই যখন আমরা ওদের আধার কার্ড বা ভোটার কার্ড চাই, তখনই আমাদেরকে বলে যে এই আধার কার্ডটা এখন আমাদের ঠিক হয়নি, যদি কোনো রকম ব্যবস্থা করা যায়। সেরকম আমরা মৌখিক বিডিও সাহেবকেও জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি, আমাদের সভাপতিকেও জানিয়েছি। টোটাল আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে
যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব আছেন সবাইকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন অবশ্যই। আজকেই জানিয়েছি, কারণ আজকে আমি খবরটা পেয়েছি, আজকে সঙ্গে সঙ্গে আবার জানিয়েছি। এর আগে কবে আপনি মানে জেনেছেন যেটা 5-6 মাস আগে। তখন তো এখন কোনো কিছু হয়নি। না, এখনো পর্যন্ত পেন্ডিংয়ে আছে এবং হাল ছেড়ে দেওয়ার মতো, কারণ রাঁচি গিয়ে অসম্ভব ব্যাপার ঠিক করা। রাঁচির কোথায় কোন স্থানে এটা তো কেউ বলতে পারবে না, তাদের তো একটা সামর্থ্যের ব্যাপার আছে। আপনার নাম এবং